কিছু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ব্যভিচার। আমরা সকলেই শুনেছি যে ব্যভিচার কাকে বলে, কিন্তু ভাবার বিষয় এটা যে ব্যভিচার কি শুধুমাত্র আমরা যে ছেলে মেয়ের মধ্যে রিলেশন হয় সেটাই, নাকি এর ভেতরে আরো অনেক গভীর বিষয় আছে? তো আসুন আমরা আজকে এই বিষয়ে আলোচনা করি। ফার্স্ট করন্থীয় আমরা যদি পড়ি 6-তে, সেখানে দেখবেন লেখা আছেন যে আমরা সকল পাপ করি, যা কিছু পাপ করি সেটা কিন্তু আমাদের দেহের বাইরে, কিন্তু কিন্তু এই ব্যভিচার আমাদের শরীরের ভেতরের পাপ। যদি বলেন কিভাবে, এই দেখুন, আমরা চুরি করলে সেটা বাইরে করছি, যদি কাউকে মার্ডার করি সেটাও আমি বাইরে করছি, কিন্তু যদি আমরা ব্যভিচার করি আমরা এই শরীর, নিজেদের শরীরের দ্বারা করছি। আর পবিত্র শাস্ত্রে লেখা আছে বাইবেলে যে আমাদের শরীর ঈশ্বরের মন্দির। আপনারা শুনেছেন যে আমাদের এই শরীর ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির। এই শরীরেই ঈশ্বরের আত্মা অধিষ্ঠান করে। যদি আপনি ঈশ্বরকে জানতে পারেন তাহলে আপনি ভেবে দেখুন ব্যাপারটা, যে এই শরীরে আপনি যে পাপটা করছেন, একমাত্র ব্যভিচারই কিন্তু এই শরীর দ্বারা হয়, আর কোনো পাপ কিন্তু সেভাবে হয় না। এই বাকি যে পাপগুলো করছি সেটা তো শরীরের বাইরে করছি, কিন্তু এই যে পাপটা এটা তো শরীরের ভেতরে হচ্ছে। তাহলে আপনি ভাবুন, আপনি ব্যভিচার করছেন, এদিকে ঈশ্বরের আত্মা আপনার শরীরে অধিষ্ঠান করবে, এটা কি কখনো হতে পারে? না বন্ধুরা, এটা সম্ভব নয়। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি যেমন ধরুন, কোনো একটা ছেলে কোনো মেয়ের সঙ্গে বিবাহের আগে রিলেশনশিপে আছে, এবারে যেটা পবিত্র সম্পর্ক সেটা যদি থাকে সেটাতে কোনো সমস্যা হয় না, কিন্তু তারা বিয়ের আগে বিভিন্ন সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে যুক্ত থাকছে, তাহলে আপনার কি মনে হয় যে সেখানে ঈশ্বর কোনো কাজ হবে? না, এটা হবে না। আরেকটা আমি ব্যভিচারের উদাহরণ দিই, যেটাতে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। অনেকে থাকে বিবাহের পরে নিজের স্ত্রী বা নিজের স্বামী ছাড়া অন্য পর পুরুষ বা পর স্ত্রীর সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকে। আপনি ভাবুন, ঈশ্বর একটা ছেলের জন্য একটা মেয়েকে বানিয়েছে, এবার সে যদি বলে না আমার একটা মেয়ে হচ্ছে না, আমার আরেকটা মেয়ে দরকার, আমার আরেকটা ওয়াইফ দরকার, তাহলে আপনি এখানে ভাবুন, এখানে সে কিন্তু ব্যভিচার করছে। কারণ আদমের জন্য ঈশ্বর হওয়াকে বানিয়েছিল। তো এটা এক ধরনের ব্যভিচার, যে আপনি আপনার স্বামীর বাইরে অন্য কোনো ছেলের দিকে খারাপ চোখে দেখছেন, দাদা বা ভাই হিসেবে নয়। বা কোনো মেয়েদেরকে বলি, আপনি নিজের মানে ছেলেদেরকে যদি বলি যে আপনারা আপনার বউকে বা স্ত্রীকে ছেড়ে অন্য যাকে দেখছেন তাকে নিজের বোন দেখছেন না বা দিদি দেখছেন না, কিন্তু তাকে অন্য লাস্টের অভিলাষার চোখে দেখছেন। তো এই দিকটা আপনাকে ফলো করতে হবে। অফ করো। এবারে আপনি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের দ্বারা আসক্ত হচ্ছেন, আপনি সেই মেয়েটিকে বোন বা দিদি হিসেবে দেখছেন না, তাকে নিজের অন্য লাস্ট অভিলাষায় দেখছেন। প্রভু যিশু বলে যে কোনো মেয়ের সাথে ব্যভিচার করা আর তার দিকে খারাপ চোখে তাকানো ব্যাপারটা একই। তো এটাও এক ধরনের ব্যভিচার হলো, যে আপনি আপনার স্বামী স্ত্রীর বাইরে অন্য কারো সঙ্গে সম্পর্কে লিপ্ত হচ্ছেন বা হওয়ার চেষ্টা করছেন, এটা এক ধরনের ব্যভিচার হলো। এবারে আমি আপনাদের সঙ্গে আরো কিছু ব্যভিচারের পরিচয় করিয়ে দিতে চাই। এই যে ধরুন, এখন যেটা খুবই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, একটা মেয়ের সাথে একটা মেয়ের রিলেশন, একটা ছেলের সাথে একটা ছেলের রিলেশন। আপনি একবার ভেবে দেখুন নিজের স্বাভাবিক মস্তিষ্কে, আপনাকে কোনো বাইবেলের জ্ঞানের দরকার নেই। বাইবেলের বাক্য তো আমি ছেড়েই দিলাম, এই সমাজের কথাও চলুন ছেড়ে দিলাম, আপনি একটু নর্মাল মস্তিষ্কে ভেবে দেখুন, একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের রিলেশনশিপটা কি মানানসই? একটা ছেলের সঙ্গে একটা ছেলের রিলেশনশিপটা বা বিয়েটা কি মানানসই? হ্যাঁ, অনেকে বলে যে ভালোবাসার কোনো জেন্ডার হয় না। ইটস ওকে, ভালোবাসার কোনো জেন্ডার হয় না, কিন্তু বিয়ের জেন্ডার হয়। কারণ ঈশ্বর একটা ছেলের জন্য একটা মেয়েকে প্রস্তুত করেছিলেন, তাহলে তো ঈশ্বর বলতেন যে একটা মেয়ের জন্য একটা মেয়েকে প্রস্তুত করি, ঠিক আছে? তো তাহলে সেক্ষেত্রে তো ঈশ্বর বলতে পারতো যে ঠিক আছে, একটা মেয়ের জন্য একটা মেয়েকেই বানাচ্ছি। কেন বললেন যে একটা ছেলের জন্য একটা মেয়ে প্রযোজ্য? বিকজ এটা ঈশ্বরের কাছে এটা মানানসই নয় যে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করবে বা একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করবে, কারণ তারা স্বাভাবিকভাবে একটা বাচ্চা জন্ম দিতে পারবে না। সে যেটা হবে সেটা হয়তো সায়েন্সের দ্বারা অনেক কিছু কাঠ ছিটের দ্বারা, তো এইভাবে একটা বাচ্চার উৎপন্ন হবে। তো আপনি একটু নর্মাল মস্তিষ্কে ভেবে দেখুন বন্ধুরা, যে এটা কি এক ধরনের ব্যভিচার নয়? হ্যাঁ, এটা এক ধরনের ব্যভিচার।